গত 18ই অক্টোবর 13019 আপ বাক এক্সপ্রেসে চেপে 20 অক্টোবর আমরা পৌঁছে গেছিলাম নৈনিতাল। প্রথম দিন আমরা নৈনিতাল লেকে করেছিলাম বোট সফর, দেখে নিয়েছিলাম নৈনী দেবীর মন্দির আর ঘুরে নিয়েছিলাম টিবেটিয়ান মার্কেট। যদি সেই ভিডিও না দেখে থাকেন নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তা দেখে নিতে পারেন। নমস্কার, সুপ্রভাত। আজ 21শে অক্টোবর 2023, বাংলা 23 কার্তিক 1430 বঙ্গাব্দ। নৈনিতাল থেকে এক সুন্দর সকালে আপনাদেরকে সবাইকে শুভ মহাসপ্তমীর শুভেচ্ছা। আজ আমরা রয়েছি নৈনিতালের নৈনী রেঞ্জে। এখন খুব ঠান্ডা একখানা ওয়েদার এখানে। সকালবেলা গুগলে সার্চ করে যা দেখলাম 7 ডিগ্রি টেম্পারেচার এখানে বিলং করছে। জার্নি শুরু হলো, এখান থেকে ছোটো গাড়ি ছাড়লো। ছোটো গাড়ি করে আমরা এখন পার্কিংয়ের দিকে যাচ্ছি। পার্কিংয়ে আমাদের ট্রাভেলারগুলো রাখা আছে। কলকাতা থেকে আমরা জনা 40-এ এসেছিলাম 90 বছর ধরে কলকাতার বুকে সসম্মানে পর্যটন পরিষেবা দেওয়া কুন্ডু স্পেশালের সঙ্গে। সে কথা আপনাদের সঙ্গে আগের ভিডিওতেই শেয়ার করেছি। আজ নৈনিতালে দ্বিতীয় দিনে আমরা চলেছি সাততাল, নৌকুচিতাল ও ভীমতালের উদ্দেশ্যে। যতটাই জার্নি শুরু করলাম আমাদের ট্রাভেলারে করে দেখাবো আমাদের সামনের ভিউ সমস্ত কিছু দেখাবো। আপনারা যদি আসেন তো বাই রোড কাঠগোদাম থেকে গাড়ি বুক করে নিতে পারেন। গাড়ি বুক করে নিয়ে চলে আসবেন নৈনিতাল, নৈনী লেকে। নৈনী লেকের ধারে প্রচুর হোটেল আছে, কালকে আপনাদের দেখিয়েছি। তাও আমি যে হোটেলে আছি, যদি সম্ভবপর হয়, আমি অবশ্যই বলেছি যে আমি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আর কত রেন্টে কোন রুম দেওয়া হচ্ছে আমি আপনাদের জানিয়ে দেবো। চলুন এখন চলেছি আমরা সাততালের দিকে। সাততালে গিয়ে আবার কথা হচ্ছে। গাড়ি থামিয়ে উপভোগ করলাম সবুজ বনাঞ্চল ও মেঘমুক্ত নীল আকাশ। এত মন্ত্রমুগ্ধকর দৃশ্য যা কলকাতার বুকে সত্যি দুর্মূল্য। প্রকৃতিকে উপভোগ করতে করতে এগিয়ে চললাম ভিউ পয়েন্টের দিকে, যেখান থেকে উপভোগ করলাম সবুজ পাহাড় আর পিছনে তাকে সাক্ষী রেখে চলল ছবি ক্যামেরা বন্দি করা। আমাদের গাড়ির পাইলট ছিল হেমন্ত কুমার ওরফে হিমু ভাই। তার সাথে কথা বলে জানলাম নৈনিতালে শীতের মরশুমে তাপমাত্রা মাইনাসে চলে যায়, এমনকি বরফ পর্যন্ত পড়ে। আর মুন্সিয়ারিতে তো কথাই নেই। ইচ্ছে রইল একবার শীতকালে কুমায়ুন ভ্রমণ করা আর অবশ্যই আপনাদের সঙ্গে তা শেয়ার করা। অবশেষে নৈনিতাল থেকে 22 কিলোমিটার দূরে এবং ভীমতাল থেকে 12 কিলোমিটার দূরত্বে আমরা পৌঁছালাম সাততালে, যা 7টি আন্তঃসংযুক্ত মিষ্টি জলের হ্রদের গুচ্ছ। 1370 মিটার উচ্চতায় অবস্থিত এটি নৈনিতালের আশেপাশের অন্যতম মনোরম স্থান এবং উত্তরাখণ্ডের জনপ্রিয় পর্যটন স্থানগুলির মধ্যে একটি। আচ্ছা, সাততাল ঘুরে দেখলাম। সাততাল সত্যি খুব ভালো, কিন্তু মনে হয় যে আমরা যেখানে আছি নৈনিতালের ওই নৈনী লেকটা মনে হয় এর থেকে মোর দ্যান বেটার, ভেরি ইমপ্রেসিভ। এটা খুব একটা যে আহামরি লাগলো তা না। সাততাল বলার কারণ বললো নাকি এখানে নাকি 7খানা নাকি লেক একসঙ্গে আছে, মানে ইন্টার কানেক্টেড, মানে সবাই মিলেমিশে আছে। তো আপনারা আসলে অবশ্যই আসতে পারেন, দেখে যেতে পারেন। সাততাল আছে, এরপরে আমরা ভীমতাল যাব। ভীমতাল আপনাদেরকে দেখাবো কীরকম লাগে ভীমতাল। এছাড়া আছে নৌকুচিতাল। এখানে তো বোটিং করার অপশান আছে, বাট আমাদের গাড়ির যিনি পাইলট তিনি বললেন যে এখানে করবেন না, এখানকার থেকে নৌকুচিতালে বেশি ইমপ্রেসিভ, আরও বেশি ভালো লাগবে করলে, তো তাই করব। আচ্ছা, একটা ইনফরমেশান দিয়ে রাখি, এখানে কিভাবে আসবেন। আপনারা যদি নৈনিতালে থাকেন সেখান থেকে অবশ্যই কোনো একখানা গাড়ি করে নেবেন, বা ওখান থেকে গাড়ি বুকিং করা যায়। বিভিন্ন রকম ট্যুরিজম অপারেটর আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। ওরা আপনাকে ভীমতাল, সাততাল বা
নৌকুচি তাল মানে যেখানে যতগুলো তাল আছে সেগুলো দেখার ওনারা ব্যবস্থা করে দেবেন। এবার গাড়ির রেট তো আমি এখানে কিছু বলতে পারবো না। কলকাতা থেকে যেহেতু আমরা একটি পর্যটন সংস্থার সঙ্গে গেছিলাম, তাই গাড়ি ভাড়া কীরকম কী পড়তে পারে সে সম্বন্ধে সত্যি অবগত ছিলাম না। কিন্তু আমাদের গাড়ির পাইলট হিমু ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছিলাম এখানে সিজন ওয়াইজ নাকি গাড়ির ভাড়া পরিবর্তন হয়। তাই সঠিক ভাড়া আপনাদের জানাতে পারলাম না। যদি আসতে চান নিচে ডেসক্রিপশন বক্সে আমি হিমু ভাইয়ের যোগাযোগ নাম্বার দিয়ে দেব, কথা বলে নিতে পারেন। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। প্রথম দর্শনে সাততালকে আহামরি না লাগলেও ভিউ পয়েন্টে গেলে লেকটিকে দর্শন করে একটু হলেও মন ভরেছিল। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। সাততালকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্য নৌকুচি তালের উদ্দেশ্যে। ভালা করে ঘর বানাইয়া কয়দিন থাকুম আর, ভালো করে ঘর বানাইয়া কয়দিন থাকুম আর। আয়না দিয়ে সাইয়া দেখি, আয়না দিয়ে সাইয়া দেখি পাকনা সুলামার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। সাততাল থেকে 17.4 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেছিলাম নৌকুচি তালে। আচ্ছা, নৌকুচি তালে পৌঁছে গেছি, এবার যাচ্ছি লেকের দিকে। গাড়ি থেকে নেমে এক প্রকার মনস্থির করে নিয়েছিলাম যে বোটে চড়ব। সেই মতোই টিকিট কাউন্টারের দিকে এগিয়ে চললাম। ঢোকার মুখেই বোটের ভাড়া সংক্রান্ত যে বিবরণ প্রদর্শিত ছিল তা এই ভিডিওর মাধ্যমেই আপনাদের দেখালাম। অসাধারণ অসাধারণ। নৌকুচি তাল তার নয়কোনা হ্রদের জন্য পরিচিত, যেটি প্রায় 1 কিলোমিটার দীর্ঘ ও 40 মিটার গভীরতা সম্পন্ন। গ্রামটি আদিম সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশে আশীর্বাদিত এবং এইভাবে শরীর এবং আত্মা উভয়কে পুনরুজ্জীবিত করার জন্য একটি দুর্দান্ত জায়গা। কথিত আছে নৌকুচি তালের 9 কোনা একসঙ্গে দর্শন করা সম্ভব নয়, আর যে মানবে তা দর্শন হয় তা ঈশ্বর লাভেরই সমতুল্য। কিন্তু যদি কেউ তা অবিশ্বাস করেন তাহলে সেই মানবের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ছজনের বোটে আমার সঙ্গে সবার ছিল দক্ষিণ শহরতলির বস্তুপুরের অভিজিৎদার ছেলে আর্য ও অভিজিৎদার স্ত্রী পায়েল বৌদি ও আমার মা। নৌকা চালক দাদার থেকে শুনেছিলাম নৌকুচি তালের পাহাড়ের এই জঙ্গলে নাকি প্রচুর পরিমাণে লেপার্ড এবং ভালুক রয়েছে। নৌকুচি তালে এলে প্রকৃতিকে উপভোগ করার জন্য আপনাকে কিন্তু এই বোট সফর করতেই হবে। আচ্ছা, এখান থেকে আমরা কফি নিলাম 30 টাকা করে, খুব সুন্দর কফিগুলো। এই দুর্দান্ত কফিটি পান করে নিয়ে এগিয়ে চললাম 7 কিলোমিটার দূরের ভীমতালে। কি সুন্দর লাগছে সামনের ভিউটা দেখুন। আগেই জানিয়ে রাখি, আমার হাতের ফোনটির গোলযোগ হওয়ার কারণে ভীমতালের প্রধান ভিডিওটির ফুটেজ আগেই ডিলিট হয়ে গেছে। গাড়ির সাইড অ্যাঙ্গেল থেকে নেওয়া ফুটেজ থেকে যেটুকু প্রাপ্ত হয়েছে সেই ভিডিওই আপনাদের দেখাচ্ছি, অনুগ্রহ করে মার্জনা করবেন। আপনাদের একখানা গুরুত্বপূর্ণ ইনফরমেশান হয়তো দেওয়া হয়নি। আর নৌকুচি তালে কিন্তু আপনি বোর্ডিংয়ের পাশাপাশি প্যারাগ্লাইডিংও করতে পারেন। প্যারাগ্লাইডিংয়ের খরচ হচ্ছে পার পারসন 1000 রুপিস, কিন্তু আমি যা দেখলাম খুব একটা বেশি হাইতে কিন্তু উঠছে না, করতেই পারেন।
খুব একটা বেশি ভয় লাগবে না। যারা প্রথম প্রথম করছেন হয়তো ভয় লাগতে পারে, কিন্তু ভয় লাগবে না। নৌকুচি তালের থেকে কিন্তু এখানে কিন্তু ভীমতাল যেটা দেখছি খুবই সুন্দর, আরও বড়। নৌকুচি তালে আমরা বোটিং করলাম, কিন্তু এখানে যদি ইচ্ছে করে আপনারা এখানেই বোটিংটা করে নেবেন, কারণ দেখছি লেকটা খুব সুন্দর এবং অনেক বড়, বেশ প্রশস্ত আছে, আরও বেশি ভালো লাগবে। নৌকুচি তাল শেষ করে যথারীতি হোটেলে ফিরে এসেছিলাম লাঞ্চের জন্য। বিকেল 3:30 শুরু করলাম নতুন এক যাত্রা। চলেছি এখন চায়না পিকের রোপওয়ের দিকে। যথারীতি 3:30 বেজে গেছে, 3:55-র মধ্যে ওখানে চেক ইন করতে হবে, নাহলে কিন্তু আজকের মতো টাটা বাই বাই। আর তার সঙ্গে যে টাকাটা দেওয়া হয়েছে সেটাও পুরো গোয়া গান হয়ে যাবে। তা চলুন যাওয়া যাক, গিয়ে তারপর বাকি কথা হচ্ছে। রোপে উঠি, দেখাচ্ছি কেমন লাগে ওপরের ভিউ। টিবেটিয়ান মার্কেটের দিকে মাল রোড ধরে লেকের শেষ প্রান্ত পর্যন্ত টিবেটিয়ান মার্কেটকে বাঁদিকে রেখে একটু এগোলেই ডান হাতে দেখবেন চায়না পিক ওঠার জন্য রোপওয়ে সিঁড়ি। হয়তো লাঞ্চ সেরে ভরপেটে সিঁড়ি ভাঙছিলাম বলেই একটু হাঁপ ধরছিল। কিন্তু কথায় বলে কষ্ট না করলে কেষ্ট মিলবে কেমনে। আগে এলে হয়তো কোনো ক্ষতি হবে না, কিন্তু টিকিটে যে টাইম লেখা আছে সেই টাইমেই কিন্তু আপনার এন্ট্রি হবে। আর আপনার টিকিটে যে নাম্বারিং আছে সেটা ভিতরের লাউঞ্জের ডিজিটাল বোর্ডে শো করবে। ও আরেকটা কথাও বলা হয়নি, এখানে অপেক্ষা করার জন্য ভেতরে কিন্তু একটা লাউঞ্জও আছে। আচ্ছা, এখানে অন্যরকম অনুভূতি হচ্ছে। অনুভূতি মানে বলতে গেলে এর আগে রোপওয়ে চলেছি, কিন্তু চায়না পিক বলে কথা শুনেছিলাম। চায়না পিক আগে নাকি পায়ে হেঁটে যেতে হতো, সময় লাগতো অনেক, তবে রোপওয়েটা হওয়ায় সময় অনেক কমে গেছে। দেখতে চান? রোপওয়েটা এখন নিয়ে চলে গেল, এরপরে আবার ওপার থেকে নিয়ে ফিরে আসবে, তখন আমরা যাব। রোপওয়ে যথারীতি চলা শুরু করে দিয়েছে, এক দারুণ অনুভূতি। আচ্ছা দেখুন একবার ভিউটা দেখুন। চায়না পিক ওঠার জন্য শুরু হলো রোপওয়ের জার্নি। ও আপনাদের আরেকটা কথা বলে রাখি, চায়না পিক কিন্তু রোপওয়ে ছাড়া হাঁটা পথেও যাওয়া যায়। চাহিনে চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াবো। ওই যে হেরি তমস ঘন ঘোরা গহন রজনী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকিল, ফিরায় না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকিল। পৌঁছে গেছি চায়না পিক, যে জায়গা বলে। রোপওয়ে এসে নামিয়ে দিল, এবার দেখি ভেতরে কি আছে।
নাম তো শুনলাম চায়না পিক, দেখা যাক কটা পিক দেখা যায়, মানে আদৌ চায়না পিক যেটাকে বলে সেটা দেখা যায় কি না দেখি, দেখে তারপর আপনার সাথে শেয়ার করছি কীরকম লাগলো চায়না পিক, বা আপনাদেরকে আমি রেকমেন্ড করবো কিনা এখানে আসার জন্য। আগে যাই দেখি, দেখার পর অবশ্যই আপনাদেরকে জানাবো কীরকম লাগলো। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী। বাবা মায়ের মুখে শুনেছিলাম আগে নাকি এই চায়না পিক থেকে দূরবীন সহযোগে সত্যিই নাকি চায়নার পিকগুলির দর্শন হতো, চীনের প্রাচীরও নাকি দেখা যেত, কিন্তু সেসব এখন অতীত। আশা করে এসেছি গো কাছে ডেকে লও। এ দেখুন, এটাকে বলে টাওয়ার 360, উপর থেকে পুরো 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায়। ওই যেগুলো রেসিং কার বলে না, রেস করে, সেই রেসিং কারগুলো এখানে রয়েছে। এই দেখুন এখানে এগুলো মানে জিপ লাইন, মোস্ট প্রবলি দেখুন জিপ লাইন আছে, জিপ লাইন একটা জিপ সাইকেল দুটোর মধ্যে একখানা আছে। দেখুন ওখানে বাচ্চাদের স্পোর্টস অ্যাক্টিভিটিস আছে, সামনে ক্লাইম্বিং আছে বাচ্চাদের, আর দেখুন এখানে দেখুন গাড়ির বাম্পার কার্স বলে যেগুলো হয় সেগুলো আছে। দেখুন এখানে কিন্তু এখানে অ্যাডভেঞ্চারাস পার্কও আছে, সিঁড়ি দিয়ে সমানে আমাদেরকে উঠেই যাচ্ছে সিঁড়ি আমাদের উঠেই যাচ্ছে। দেখুন এই দেখুন ডাইনোসর, ওই দেখুন ডাইনোসর উঠে আসছে, দেখুন দেখেছেন, দেখুন ডাইনোসর নাকি হাঁটছে, ভাবা যায়। এই দেখুন ডাইনোসর টেরে আসছে, দেখেছেন। ঠিক আছে দাদা, ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। কিরকম দেখলেন ডাইনোসর তেড়ে আসছে, পুরো জ্যান্ত একদম, অসাধারণ এক্সপিরিয়েন্স। আমি বললাম না ঠিক আছে, আমার দিকে তেড়ে আসতে হবে না, চলে যান, তোমার চলে গেল, ঘরে ঢুকে গেল। আসুন, এখানে রোপওয়ের সঙ্গে এটা ইনক্লুড আছে, যদি পারেন তো দেখে যান। কিছু জিনিসপত্রের দোকান, নানা রকম স্পোর্টস অ্যাক্টিভিটিসের স্টেশন, কিছু ভিউ পয়েন্ট এবং ছোটখাটো রেস্টুরেন্ট নিয়ে দাঁড়িয়ে আছে পূর্বতন চায়না পিক। সেদিন ছিল নৈনিতালের বুকে আমাদের দেখা শেষ সূর্যাস্ত। হয়তো ছেড়ে যেতে হবে বলে একটু কষ্টই হচ্ছে, তবে কথা দিচ্ছি নৈনিতাল, আবার ফিরে আসবো এক নতুন সকালে। তুমি ভালো থেকো। সুখী ভালোবাসা কারে কয়, শিখি কে বলি যাত নাম, শিখি কে বলি চোখের জল, শিখি কে বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আমার চোখে তো সকলই শোভন, সকল
পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম কৌশানীর উদ্দেশ্যে। সেই নিয়েই আসছে আমাদের পরবর্তী পর্ব। ঘুরে বেড়ানোর বিভিন্ন রকম আপডেট নিয়ে আমি তিতাস, আপনারা দেখছেন আমার চ্যানেল টুকরো ভ্রমণ। আমার ঘুরে বেড়ানোর সমস্ত রকম ভিডিও আমি শেয়ার করছি এই চ্যানেলে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং নিচের কমেন্ট বক্সে আপনাদের মহামূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার সময় চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমার এই জার্নি অচিরেই শেষ হয়ে যাবে। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন। আজকের মতন টাটা, গুড বাই।